আজকে আমি ভিডিওতে দুটো জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি যে আমরা খেলার ছলে বা বাচ্চাদের খেলনা নিয়ে কিভাবে বাচ্চাদেরকে নাম্বার রেকগনাইজেশন আর ফনিক্যাল অ্যাওয়ারনেস শেখাবো। তো আজকে যে জিনিসটা নিয়ে আমি আজকে কাজ করছি সেটা হচ্ছে আমাদের সব বাচ্চাদেরই খুব প্রিয় একটা জিনিস, সেটা ব্লগস। তো এই ব্লগস দিয়ে আজকে আমরা কিভাবে ফার্স্টে আমি দেখাবো যে বাচ্চাকে কিভাবে আমরা ফনিক্যাল অ্যাওয়ারনেস দেখাবো। তো যেরকম দেখতে পাচ্ছেন এই একটা বড় ব্লকে আমি CAT ক্যাটটা লিখেছি। এবার আমি ছোট ছোট তিনটে পিসে CA আর টিটা লিখেছি। ফার্স্টে আমরা কি করব, এই ক্যাট লেখাটার উপরেই আমরা এটা জিনিসটা টেবিলে রেখে করব, যাতে করে বাচ্চার আই লেভেলে জিনিসটা থাকে। এবং এই বড় ব্লকটার উপরে আমি সিকোয়েন্স ওয়াইজ ছোট ব্লকসগুলোকে ফিক্স করে দেবো। এবার আমার কাছে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে CAT ক্যাট। এবার বাচ্চাকে আমি একটা করে ওপরের পিস তুলতে বলবো। এতে আছে সি বা সি এর সাউন্ডটা আমি বাচ্চাকে বলবো, যেমন ক। তারপর বাচ্চা তুলবে এ, অ্যান্ড লাস্টে টি, ট। এবং তারপর হচ্ছে এটা CAT ক্যাট। বেসিক্যালি এই যে মেথডটা আমি ফার্স্টে করলাম, যে এখানে CAT ক্যাট এরকম ব্লকসগুলো ছিল, আমি আলাদা আলাদা করে CA আর T এর সাউন্ডে করলাম। এটাকে আমরা বলি সেগমেন্টিং, মানে একটা গোটা জিনিসটাকে আমরা ভেঙে ভেঙে বাচ্চাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেটার্সের কী সাউন্ড হয় সেটা শেখালাম। অনেক সময় কী হয়, আমাদের বাচ্চারা CAT ক্যাটটা শিখে যায়, কারণ আমরা বাচ্চাকে যখন অবজেক্ট আইডেন্টিফিকেশন করাই বা পিকচার কাজ দেখিয়ে অ্যানিমালস নেম শেখাই, তো আমরা বাচ্চাকে বিড়ালের ছবি দেখিয়ে ক্যাট শেখাচ্ছি, তো তখন কী হয়, বাচ্চা ক্যাটটা শিখে গেল। কিন্তু এই CAT ক্যাটের জায়গাতে এই সিটা যখন কে ইউজ করব, বা এটা আর টিটা যখন র্যাটের সাথে যাবে, তখন কি প্রনাউন্সিয়েশন হবে সেটা শেখানোর জন্য আমার বাচ্চাকে প্রত্যেকটা লেটারের আলাদা আলাদা করে কি সাউন্ড হয় সেটা শেখানো খুব ইম্পর্ট্যান্ট। এবার কিছু ক্ষেত্রে হয় কি, আমাদের অনেক সময় আমরা যখন বাচ্চাকে প্রথম থেকে ফনিক্যাল সাউন্ডসগুলো শেখাই, তো তখন বাচ্চা অনেক সময় সি সাউন্ড, এ সাউন্ড, বি সাউন্ড, এই প্রত্যেকটা অ্যালফাবেটসে আলাদা করে যে ফনিক্যাল সাউন্ডসগুলো হয় সেগুলো বাচ্চা শিখে যায়, কিন্তু সেগুলোকে জুড়ে প্রোনাউন্সিয়েশন করে একটা ওয়ার্ড কী করে রিড করতে পারবে সেটা তখন বাচ্চা পারে না। তখন আমরা কি করব, তখন ফার্স্টে বাচ্চাকে দিলাম ক, বাচ্চা বলল অ্যা, ট। এইবার এই তিনটেকে জুড়ে বাচ্চা বলবে ক্যাট। এটাকে আবার আমরা বলি ব্লেন্ডিং, মানে আমি এই তিনটে আলাদা আলাদা সাউন্ডকে একসাথে জুড়লাম, ব্লেন্ড করে একটা ওয়ার্ড বানালাম CAT ক্যাট। এই জিনিসটা ব্লক দিয়ে করলে কি হয়, বাচ্চার কাছে একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন থাকছে, বাচ্চা একটা অ্যাক্টিভিটির মাধ্যমে নিজে হাতে জিনিসটাকে করে জুড়ছে, ভাঙছে। এইভাবে, যেটা আমরা বাচ্চাদের অনেক সময় বলি বাচ্চাদের পিকচার মেমোরি খুব ভালো থাকে, ফটোজেনিক মেমোরি যেটা, তো সেভাবে বাচ্চার লার্নিংটা একটু ফাস্টার হয় এবং বাচ্চার প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝতেও সুবিধা হয়, কারণ বাচ্চা নিজে হাতে CATটাকে জুড়ছে, ভাঙছে। বলে অনেক সময় এসব বাচ্চাদের আমাদের শেখাতে একটু প্রবলেম হতে পারে। এবার আমরা দেখব যে এই ব্লগস দিয়ে আমি বাচ্চাকে নাম্বারিং কী করে শেখাবো। আমরা এই ব্লগসগুলোতে 1 থেকে 10 লিখে দেবো। এবং বাচ্চাকে ফাইন্ড আউট করে সেটাকে সাজাতে হবে। বাচ্চা পাশাপাশি সাজাতে পারে এইভাবে, বা অনেক বাচ্চা ওপরে সাজাতে পারে। অটিস্টিক বাচ্চাদের একটা স্পেশাল স্কিল থাকে যে ওরা জিনিস খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারে সিকোয়েন্সিয়ালি। তো যখন আমি দেখছি আমার বাচ্চাকে আমি ব্লকস
করতে দিচ্ছি, ব্লকসের কাজ দিচ্ছি, কিন্তু সেই বাচ্চা ব্লক বিল্ডিং করছে না, পাশাপাশি সাজাচ্ছে বা এরকম একটার পর সাজাতে থাকছে। তো তখন আমি তার এই স্কিলটার সাথে যদি অ্যাকাডেমিক্সটাকে জুড়ে দিই, তাহলে আমার বাচ্চার একটা, যেটা আমরা বলি অনেক সময়, যে বাচ্চার এই যে জিনিসটা মানে যে অবসেশন অফ অ্যাবাউট সিকোয়েন্সিং, অবসেশন অফ অর্গানাইজিং ইন আ প্যাটার্ন, এটা তোকে একটা আমরা ফ্লস হিসেবে ধরি, কিন্তু সেই ফ্লসটাকে ইউজ করেই আমরা একটা স্কিল বাচ্চাকে শেখাতে পারি। একদম ইনিশিয়াল স্টেজে যখন বাচ্চা 1 থেকে 10 রেকগনাইজ করতে শেখেনি, তখন আমি ফার্স্টে আমরা বাচ্চাকে ম্যাচিং করাই। খাতায় আমরা একসাথে একদিকে 1 to 5 লিখে দিই, আর একদিকে ওটাকে জাম্বলড করে আমরা বাচ্চাকে ম্যাচিং করাই। সেই ম্যাচিংটাও আমরা এই ব্লকস দিয়ে বাচ্চাকে করাতে পারি। দু রকম ডিফারেন্ট কালার্সের ব্লকসে রেখে দেন 1-এর ওপর 1 বসাবে, 2-এর ওপর 2, 3-এর ওপর। যখন বাচ্চাকে পেপার পেন্সিলে কাজ করাই, তখন বাচ্চাদের কাছে ওটা একটা পানিশমেন্ট কাইন্ড অফ হয়ে যায়, যে আবার পড়তে বসানো হচ্ছে, বাচ্চা ইন্টারেস্ট পায় না, বাচ্চারা করতে চায় না। কিন্তু যখন আমরা বাচ্চাকে খেলার জন্য কোনো কাজ করাবো, বাচ্চার কাছে ওটা ইন্টারেস্টিং, সে ওটাকে প্লে হিসেবে নেবে। বাচ্চাদের যখন আমরা মাল্টি সেন্সারি মেথডে কাজ শেখাই, তখন বাচ্চার মেমোরি রিটেনশন অনেক ভালো হয়, লার্নিং অনেক বেটার হয়। আর আমরা ভিজুয়াল, অডিটরি, ট্যাকটাইল, কাইনেস্থেটিক্স, যত এই মেথডসগুলো দিয়ে বাচ্চাকে শেখাবো, তত বাচ্চাদের সেন্সারি এটাও অ্যাক্টিভেট হবে। তো এই মেথডগুলো আপনারা বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন, তাতে বাচ্চার শিখতেও ভাল লাগবে, সুন্দর করে শিখবে, মজা পাবে, এবং শেখাটা বাচ্চার কাছেও বার্ডেন হবে না, আর আপনাদেরও বাচ্চাদেরকে শেখাতে এবং পরে বাচ্চারা ওটা প্র্যাকটিক্যালি লাইফে ইমপ্লিমেন্ট করতে ওই লার্নিংটা অনেক বেটার হবে।